তিনটি কাজ মানুষকে রক্ষা করে এবং তিনটি কাজ মানুষকে ধ্বংস করে দেয়। যে তিনটি কাজ মানুষকে রক্ষা করে, ওই তিনটি কাজ যদি কোনো মানুষের ভেতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাপাচার, অনাচার, অন্যায়, ব্যভিচার থেকে দুনিয়ার বুকে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দিবেন এবং দুনিয়াতে আল্লাহ পাক তাকে সম্মান দান করবেন। কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তের সময় আল্লাহ পাক তার জন্য পুরস্কার রেখে দিয়েছেন মুসলমান ইমানদার। এবং যেই তিনটি কাজ মানুষকে ধ্বংস করে, ওই তিনটি কাজ যদি কোনো মানুষের অভ্যাস হয়ে যায়, যদি কোনো মানুষের ভিতরে থেকে যায়, তাহলে আল্লাহ পাক দুনিয়াতেও তাকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন এবং কিয়ামতের ময়দানেও তার জন্য আল্লাহ পাক কঠিন আযাব প্রস্তুত করে রেখেছেন। এই প্রসঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: ثلاث منجيات وثلاث مهلكات، فأما المنجيات فتقوى الله في السر والعلانية، والقول بالحق في الرضا والسخط، والقصد في الغنى والفقر। سيدنا আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি কাজ মানুষকে রক্ষা করে। প্রথম নাম্বার হচ্ছে প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে সত্যি এবং অসত্যিতে হক কথা বলা, সত্য কথা বলা এবং সচ্ছলতায় এবং অসচ্ছলতায় মধ্যম পন্থা অবলম্বন করা। এই তিনটি গুণ যদি কোনো মানুষের ভেতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রক্ষা করবেন, বাঁচিয়ে দিবেন, সম্মান দান করবেন, কিয়ামতের ময়দানে পুরস্কৃত করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি কাজ মানুষকে ধ্বংস করে দেয়। ওই তিনটি কাজ হলো ওয়া আম্মাল মুহলিকাতু ফাহাওয়ান মুত্তাবাউন ওয়া শুহরুন মুতাআউন ওয়া ই'জাবুল মারই বিনাফসিহি ওয়া হিয়া আশাদ্দুহুন্না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে তিনটি কাজ মানুষকে ধ্বংস করে, ওই তিনটি কাজের প্রথম নাম্বার হলো প্রবৃত্তির অনুসরণ করা, দ্বিতীয় নাম্বার হলো কৃপণতা থেকে মেনে নেওয়া। আল্লাহ পাক তাকে ধন সম্পদ দিয়েছেন কিন্তু সদা সর্বদা কৃপণতা করে। তৃতীয় নাম্বার হলো আত্ম অহংকার করা, আমার যে ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, এগুলোর উপর আত্ম অহংকার করা। কোন মানুষ যদি এই তিনটি গুণে গুণান্বিত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, অপদস্থ করবেন, দুনিয়াতেও লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, কিয়ামতের ময়দানেও আল্লাহ পাক তার জন্য কঠিন আযাব প্রস্তুত করে রেখেছেন। এজন্য মুসলমান ইমানদার প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে আল্লাহকে ভয় করতে হবে এবং সন্তুষ্টি এবং অসন্তুষ্টিতে হক কথা বলতে হবে এবং সচ্ছলতায় এবং অসচ্ছলতায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদ নিয়ে আমি সুখে থাকলেও দুঃখে থাকলেও মধ্যম পন্থা অবলম্বন করতে হবে এবং তিনটি কাজ আমাদের থেকে বিদায় দিতে হবে, তিনটি কাজ আমাদের থেকে ছেড়ে দিতে হবে। প্রথম নাম্বার হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করা যাবে না, দ্বিতীয় নাম্বার হচ্ছে কৃপণতাকে মেনে নেওয়া যাবে না এবং আত্ম অহংকার করা যাবে না। যদি এই তিনটি গুণ আমরা ছাড়তে পারি এবং প্রথম তিনটি গুণ যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের ময়দানে অনেক বড় পুরস্কৃত করবেন।